জাতীয় পার্টি দেশ গঠন করতে চায়। আমাদের একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান আজকে হওয়ার কথা ছিল, সকলে সুশৃঙ্খল ভাবে আমরা একটু শান্তিপূর্ণ অনুষ্ঠান করতাম, আমরা একটু এলোমেলো ভাবে অনুষ্ঠানটি হলো, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা পুলিশ প্রশাসনের শত্রু নই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, তবে আমাদের আইনগত অধিকার, আমাদের ন্যায় বিচার, আমাদের মানবাধিকার এগুলো আমাদের লঙ্ঘিত হলে আমরা তখন প্রয়োজনে আইন অমান্য করে হলেও আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। দুঃখ ভারাক্রান্ত হৃদয় দেখেছি আগের সরকারের সময় আমাদের পার্টির চেয়ারম্যান দেশের জন্য কথা বলতেন, ওনাকে একটা ইনজাংশন দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছিল অনেক দিন। আমরা আবার দেখলাম সেই রাজনৈতিক বিষয়টি আবার আদালতে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় পার্টি জিএম কাদের ছাড়া চলবে না, চলবে না, চলবে না। আর আজকে দেশ ক্রান্তি লগ্নে আছে, দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। আমরা চেয়েছিলাম এই সরকার শান্তি আনবে, সরকার অশান্তি নিয়ে আসলো। আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে, সরকার করলো মবের শাসন। আমরা ভেবেছিলাম মানুষের চাকরি পাবে, বাড়ছে বেকারের সংখ্যা। আমরা ভেবেছিলাম এদেশে দারিদ্রতা কমবে, দারিদ্র 27 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে গত 10 মাসে। আমরা ভেবেছিলাম এই সরকার ঐক্য করবে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম এই সরকার সর্বোচ্চ অনৈক্যের সূচনা করলো, দেশকে দুই ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। আমরা তীব্র প্রতিবাদ জানাই জিএম কাদের নেতৃত্বে আমাদের আজকের এই সংগ্রাম, আমাদের জাতীয় পার্টির সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম। ভাইরা আমার, আমাদের সংগ্রাম এই জাতিকে বাঁচানোর সংগ্রাম, আমাদের সংগ্রাম গণতন্ত্রকে বাঁচানোর সংগ্রাম, আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের বিজয় হতে হবে। আজকে দেশের ভাগ্য জাতীয় পার্টির উপর নির্ভর করছে। আপনারা এই সংগ্রামে আছেন সবাই? বিজয় হবে, বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয় হবে। আমরা আমাদের উপর অনেক অন্যায় হয়েছে। গতকালকে বগুড়াতে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে গতকালকে। এর আগে বরিশালে আমাদের নেতাকর্মীদের আঘাত করা হয়েছে এবং মিথ্যা মামলা তাদেরকে আসামি করা হয়েছে। আমাদেরকে আঘাত করার প্রতিবাদে যে মামলা করা হয়েছিল, শুনতে পাচ্ছি বরিশালের সরকারের বিশেষ আদেশে আমাদের সেই কাউন্টার মামলাটি প্রত্যাহারের নাকি নির্দেশ হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমাদের ওই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এগুলো, এই নিদর্শনগুলো প্রমাণ করে দেশের সরকার নাই, দেশের নো গভর্নমেন্ট চলছে, নো গভর্নমেন্ট চলছে। রাষ্ট্রতন্ত্রের চির ধরে গেছে। আমরা এই চির ধরে রাষ্ট্রকে মেরামত করতে চাই। ভাইরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা নবচেতনায়, নব আলোড়নে আন্দোলিত হয়ে নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ, এরশাদের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ, জিএম কাদেরের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ, জাতীয় পার্টির বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সকল বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 14 সালে দেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমরা নির্বাচন বর্জন করেছিলাম। 270 জন প্রার্থী আমাদের নির্বাচন বর্জন করেছিল। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন বর্জন করেছিলেন। এখন আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাই, যাতে দেশ বাঁচে, গণতন্ত্র বাঁচে, অর্থনীতি বাঁচে, দেশের মানুষ বাঁচে। এই বাঁচানোর লড়াইয়ে আমরা সকলকে সহযোগিতা চাই। আমরা সকলকে নিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেশকে বাঁচাবো ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে জাতীয় পার্টি তার নেতাকর্মীর আদর্শ এবং মন্তব্যে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় পার্টি রাজনীতি করবে ইনশাআল্লাহ। এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমাদের যদি জেলে যেতে হয়, আমরা জেলে যাব। আমাদের যদি আঘাত করে, আমরা আঘাতপ্রাপ্ত হব, কিন্তু আমরা পিছু পা হব না। মুষ্টিবদ্ধ হাতে সকলে বিদ্রোহী চেতনা নিয়ে এই দেশকে উদ্ধার করব ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।